একদমই কথা বলতে চাই না। এই যে তোমার ডিভোর্স পেপার, এখানে তুমি আমি সিগনেচার করে দিলেই ডিভোর্স হয়ে যাবে। তাহলে কি মেঘলাকে ডিভোর্স দিয়েই দিল অনিক সাহেব? এবং হ্যাঁ, এই মেঘলা কি আবার বিয়ে করবে রাতুলকে? তোমাদের কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে গরিব ঘরের রাজপুত্রের 22 নম্বর পর্বে, এবং কোথায় কোন চ্যানেল আসতেছে সকল বিস্তারিত বলে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিছু, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দাও। তাহলে চলো মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে আমরা দেখে আসি গরিব ঘরের রাজপুত্র 21 নম্বর পর্ব। 21 নম্বর পর্ব নাটকের শুরুতে আমরা দেখতে পাই এই মেঘলা কিন্তু উকিলের কাছে যায় এবং উকিলের কাছে গিয়ে বলতেছে, হ্যাঁ যেভাবে হোক উনি যে এর পিতা, মানে আমার গর্ভের সন্তানের পিতা, এটা প্রুভ করা লাগবে। তখন হ্যাঁ তিনি বলতেছে, আচ্ছা ঠিক আছে, এটা আমরা প্রুভ করব। এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এই রাতুল সাহেব কিন্তু এই মেঘলার বাসায় আসে বিয়ের প্রস্তাব নিয়ে, এবং হ্যাঁ ছলে কৌশলে হ্যাঁ তাদেরকে কিন্তু রাজি করে ফেলে, মানে মেঘলার মা বাবাকে রাজি করে ফেলে, কিন্তু মেঘলাকে তখন পায়নি। তিনি কিন্তু উকিলের কাছে গিয়েছিল। হ্যাঁ যাই হোক, এরপর মেঘলা বাসায় আসে এবং মেঘলার বাসায় আসার পরে এই মেঘলাকে তার মা বাবা বলে, এরকম এরকম তোমার জন্য সুসংবাদ রয়েছে, কারণ একটি ছেলে তোমার এরকম গর্ভবতী এবং তোমার বাচ্চা পেটে রয়েছে, এটা যেন তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে এবং তিনি রাজি হয়েছে, তুমি কি এটাতে রাজি? তখন এই মেঘলা বলতেছে, তোমরা আবিজাবি কি বলতেছো? কারণ যেখানে আমার বিয়ে হয় নাই সেখানে তোমরা কিভাবে আবার আমার বিয়ে দিতে চাও? এটা তো আমি পছন্দ করি না। তখন কিন্তু তিনি চিল্লাচিল্লি বা বকাবাজি করে, তখন কিন্তু তার মা বাবা শান্ত হয়ে যায় এবং বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমরা এই বিয়ে থেকে বিরত থাকবো এবং তোমাকে বিয়ে দিব না। আসলে কি রাতুল সাহেব তাকে বিয়ে করবে নাকি অন্য কাউকে বিয়ে করবে, না তার মামাতো বোনকে বিয়ে করবে? যাই হোক, পরের স্টেপে আমরা দেখতে পারি রাতুল সাহেবের রুমে তার মামাতো বোন এবং তার মামা এবং তার মামি কিন্তু ঢুকে। তখন বলতেছে যে, বাবা তুমি তো আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলে, বিয়ে করবে না? তখন বলতেছে যে, আপনারা কি আজ পান্তা ভাতের ভিতরে ঘি ঢুকাই দিয়েছেন? তখন তিনি বলতেছে, আরো অনেক রাগান্বিত হয়ে যায় এবং রাতুল সাহেব বলতেছে, তোমরা কি বলতে চাচ্ছ সরাসরি বলো। আমি তোমার মেয়েকে বিয়ে করবো না, এটা আমার ফাইনাল ডিসিশন, এবং আমি একমাত্র বিয়ে করবো এই মেঘলাকে। মেঘলাকে বিয়ে করলে আমি 1000 কোটি টাকার মালিক হবো, আর তুমি হলো সামান্য টাকার মালিক। এটা আমার আসলে ভালো লাগে না। তখন এটা কিন্তু সম্পূর্ণ লোভ লালসা দেখতেছে এই এই রাতুল সাহেব কিন্তু অত্যন্ত অত্যন্ত একজন রহস্যময় মানুষ, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে হ্যাঁ এই রাতুল সাহেবকে বলতেছে, তুমি তো এই রহস্যময় কথা বা বার্তা নিয়ে থাকো, তার জন্য আমি এখনই বলতেছি, এবং আমার মেয়েকে তুমি কি আসলে বিয়ে করবে নাকি এমনি ফাজলামি করতেছো? তখন বলতেছে, তোমাদের কি মনে হয় আমি অবশ্যই তাকে বিয়ে করবো? আগে আমি মেঘলাকে বিয়ে করি এবং পরবর্তীতে আমি আপনার মেয়েকে বিয়ে করব। তো যখন বলেছে তুমি রহস্যময় মানুষ এবং সবসময় অপরাধ নিয়ে থাকো, তখন কিন্তু রাতুল সাহেব চেতে যায় এবং বলতেছে, তোমরা কি বলতে চাচ্ছ সরাসরি বলো। আরো অনেক কিছু বলে। তখন কিন্তু সেখান থেকে রুম থেকে বের হয়ে যায় রাতুলের মামা আন্টি এবং তার মামাতো বোন। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে অনিক সাহেবের অফিসে তার যে বন্ধুরা রয়েছিল তারা কিন্তু একত্রে বসে, এবং তখন কিন্তু এই অনিক সাহেবের বন্ধু বলতেছে, আসলে অনেক তোমার হয়তো কোনো জায়গায় মিস্টেক হচ্ছে, কারণ এখানে মেঘলার পেটে বাচ্চা হয়তো তোমারই, কারণ এখানে ডিএনএ টেস্ট হয়তো ভুল হয়েছে, আরো অনেক কিছু বলছে। তখন কিন্তু এই অনিক সাহেব চেতে যায় এবং বলতেছে, এটা তুমি কিভাবে জানো? তোমার কাজকর্ম নাই, তোমার খেয়ালের কাজ নাই। তখন তিনি কিন্তু রেগে যায় এবং সে কিন্তু মানে তার বন্ধু কিন্তু সে কাজ থেকে বাইর হয়ে যায় বা অফিস থেকে বাইর হয়ে যায়, এবং অফিস থেকে বাইর হয়ে তিনি কিন্তু বলতেছে, তোমার কাজ তোমার মতো করো। এবং পরবর্তীতে স্টেপ আমরা দেখতে পারি যে মেঘলাকে বিয়ের প্রস্তাব করেছে, এটা তার মা বাবা কনফার্ম হওয়ার পর এই রাতুল সাহেব কিন্তু অনিক সাহেবের বাসায় মিষ্টি নিয়ে যায় এবং মিষ্টি খাওয়াতে যায়। তখন কিন্তু অনিক সাহেব চেতে যায় এবং রাগের মাথায় রাতুল সাহেবকে মেরে বসে। তখন আরো বলতেছে, তুমি আমার বাসায় আর জীবনে আসবে না। তখন কিন্তু সেখান থেকে লিফট নিয়ে আসে রাতুল সাহেব, বলতেছে, আমি বিয়ের পর তোর খেলাটা দেখাবো। আসলে কি এটা পসিবল? তোমাদের কি মনে হয়? তা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপরে স্টেপ আমরা লাস্ট স্টেপে দেখতে পারি যে এখানে কিন্তু রাতুল সাহেব দেখা যাচ্ছে পুরোটাই রহস্যময় কাহিনী ঘটাচ্ছে,
একদম লাস্ট স্টেপে আমরা দেখতে পারি যে হ্যাঁ এখানে রাতুল সাহেব রহস্যময় ঘটনার মধ্যে একটি ঘটনা ঘটিয়েছে, যেটা অনিক সাহেবের প্রতিষ্ঠান রয়েছে সেখানে একটি মানুষ মেরে তা উপরে থেকে ফালিয়ে দিয়েছে এবং এই রাতুল সাহেবের কিন্তু পুলিশে ধরিয়ে দিয়েছে। যাই হোক, এই নাটকটি কিন্তু অত্যন্ত রহস্যময় একটি নাটক, যেটা আমাদের মধ্যে প্রোভাইড করেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারো এই চ্যানেলটিতে। বাই দ্য ওয়ে, এই নাটকটি কখন কোন চ্যানেলে আসতেছে তা আমরা এখনই বলে দিই। এই নাটকটি আর মাত্র 2 দিন পর কারো হেম এই চ্যানেলটিতে দুপুর 12টা বাজে আপলোড করা হইব, তাই তোমরা চোখ রাখো এখনই কারো হেম এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই চ্যানেলটি ভিজিট করে পাশে থাকো। ধন্যবাদ। এবং কি আগামী পর্বতে কি আসতে চলিতেছে তার জন্য চোখ রাখতে হবে কারো হেম এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই চ্যানেলে চোখ রাখতে হবে। এবং লাস্ট স্টেপে আমরা দেখতে পারি যে হ্যাঁ এই অনিক সাহেবরে কিন্তু পুলিশ ধরিয়ে নিয়ে যায়। তাহলে কি মেঘলা কি ডিভোর্স দিয়েই দিল অনিক সাহেব? এবং এই মেঘলা কি আবার বিয়ে করবে রাতুলকে? তোমাদের কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে গরিব ঘরের রাজপুত্রের 22 নম্বর পর্বে, এবং কোথায় কোন চ্যানেল আসতেছে সকল বিস্তারিত বলে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিছু, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দাও। তাহলে চলো মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে আমরা দেখে আসি গরিব ঘরের রাজপুত্র 21 নম্বর পর্ব। 21 নম্বর পর্ব নাটকের শুরুতে আমরা দেখতে পাই এই মেঘলা কিন্তু উকিলের কাছে যায় এবং উকিলের কাছে গিয়ে বলতেছে হ্যাঁ যেভাবে হোক উনি যে এর পিতা, মানে আমার গর্ভের সন্তানের পিতা, এটা প্রুভ করা লাগবে। তখন তিনি বলতেছে আচ্ছা ঠিক আছে, এটা আমরা প্রুভ করব। এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এই রাতুল সাহেব কিন্তু এই মেঘলার বাসায় আসে বিয়ের প্রস্তাব নিয়ে এবং ছলে কৌশলে তাদেরকে কিন্তু রাজি করে ফেলে, মানে মেঘলার মা বাবাকে রাজি করে ফেলে, কিন্তু মেঘলাকে তখন পায়নি। তিনি কিন্তু উকিলের কাছে গিয়েছিল। যাই হোক, এরপর মেঘলা বাসায় আসে এবং মেঘলার বাসায় আসার পরে এই মেঘলাকে তার মা বাবা বলে এরকম এরকম তোমার জন্য সুসংবাদ রয়েছে, কারণ একটি ছেলে তোমার এরকম গর্ভবতী এবং তোমার বাচ্চা পেটে রয়েছে, এটা যেন তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে এবং তিনি রাজি হয়েছে। তুমি কি এটাতে রাজি? তখন এই মেঘলা বলতেছে তোমরা আবিজাবি কি বলতেছো, কারণ যেখানে আমার বিয়ে হয় নাই সেখানে তোমরা কিভাবে আবার আমার বিয়ে দিতে চাও? এটা তো আমি পছন্দ করি না। তখন কিন্তু তিনি চিল্লাচিল্লি বা বকাবাজি করে, তখন কিন্তু তার মা বাবা শান্ত হয়ে যায় এবং বলতেছে আচ্ছা ঠিক আছে, আমরা এই বিয়ে থেকে বিরত থাকবো এবং তোমাকে বিয়ে দিব না। আসলে কি রাতুল সাহেব তাকে বিয়ে করবে নাকি অন্য কাউকে বিয়ে করবে, না তার মামাতো বোনকে বিয়ে করবে? যাই হোক, পরের স্টেপে আমরা দেখতে পারি রাতুল সাহেবের রুমে তার মামাতো বোন এবং তার মামা এবং তার মামি কিন্তু ঢুকে। তখন বলতেছে যে বাবা তুমি তো আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলে, বিয়ে করবে না? তখন বলতেছে যে আপনারা কি আজ পান্তা ভাতের ভিতরে ঘি ঢুকাই দিয়েছেন? তখন তিনি বলতেছে আরো অনেক রাগান্বিত হয়ে যায় এবং রাতুল সাহেব বলতেছে তোমরা কি বলতে চাচ্ছ, সরাসরি বলো। আমি তোমার মেয়েকে বিয়ে করবো না, এটা আমার ফাইনাল ডিসিশন, এবং আমি একমাত্র বিয়ে করবো এই মেঘলাকে। মেঘলাকে বিয়ে করলে আমি 1000 কোটি টাকার মালিক হবো, আর তুমি হলো সামান্য টাকার মালিক। এটা আমার আসলে ভালো লাগে না। তখন এটা কিন্তু সম্পূর্ণ লোভ লালসা দেখতেছে এই রাতুল সাহেব কিন্তু অত্যন্ত একজন রহস্যময় মানুষ। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই রাতুল সাহেবকে বলতেছে তুমি তো এই রহস্যময় কথা বা বার্তা নিয়ে থাকো, তার জন্য আমি এখনই বলতেছি, এবং আমার মেয়েকে তুমি কি আসলে বিয়ে করবে নাকি এমনি ফাজলামি করতেছো? তখন বলতেছে তোমাদের কি মনে হয় আমি অবশ্যই তাকে বিয়ে করবো? আগে আমি মেঘলাকে বিয়ে করি এবং পরবর্তীতে আমি আপনার মেয়েকে বিয়ে করব। তো যখন বলেছে তুমি রহস্যময় মানুষ এবং সবসময় অপরাধ নিয়ে থাকো, তখন কিন্তু রাতুল সাহেব চেতে যায় এবং বলতেছে তোমরা কি বলতে চাচ্ছ, সরাসরি বলো। আরো অনেক কিছু বলে। তখন কিন্তু সেখান থেকে রুম থেকে বের হয়ে যায় রাতুলের মামা আন্টি এবং তার মামাতো বোন। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে অনিক সাহেবের অফিসে তার যে বন্ধুরা রয়েছিল তারা কিন্তু একত্রে বসে এবং তখন কিন্তু এই অনিক সাহেবের বন্ধু বলতেছে আসলে অনেক তোমার হয়তো কোনো জায়গায় মিস্টেক হচ্ছে, কারণ এখানে মেঘলার পেটে বাচ্চা হয়তো তোমারই, কারণ এখানে ডিএনএ টেস্ট হয়তো ভুল হয়েছে, আরো অনেক কিছু বলছে। তখন কিন্তু এই অনিক সাহেব চেতে যায় এবং বলতেছে এটা তুমি কিভাবে জানো? তোমার কাজকর্ম নাই, তোমার খেয়ালের কাজ নাই। তখন তিনি কিন্তু রেগে যায় এবং সে কিন্তু মানে তার বন্ধু কিন্তু সে কাজ থেকে বাইর হয়ে যায় বা অফিস থেকে বাইর হয়ে যায় এবং অফিস থেকে বাইর হয়ে তিনি কিন্তু বলতেছে তোমার কাজ তোমার মতো করো। এবং পরবর্তীতে স্টেপ আমরা দেখতে পারি যে মেঘলাকে বিয়ের প্রস্তাব করেছে, এটা তার মা বাবা কনফার্ম হওয়ার পর এই রাতুল সাহেব কিন্তু অনিক সাহেবের
সাহেবের বাসায় মিষ্টি নিয়ে যায় এবং মিষ্টি খাওয়াতে যায়, তখন কিন্তু হয় অনিক সাহেব চেতে যায় এবং রাগের মাথায় রাতুল সাহেবকে মেরে বসে। তখন আরো বলতেছে তুমি আমার বাসায় আর জীবনে আসবে না। তখন কিন্তু সেখান থেকে লিফট নিয়ে আসে রাতুল সাহেব, বলতেছে আমি বিয়ের পর তোর খেলাটা দেখাবো। আসলে কি এটা পসিবল? তোমাদের কি মনে হয় তা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপরে স্টেপ আমরা লাস্ট স্টেপে দেখতে পারি যে এখানে কিন্তু রাতুল সাহেব দেখা যাচ্ছে পুরোটাই রহস্যময় কাহিনী ঘটাচ্ছে। একদম লাস্ট স্টেপে আমরা দেখতে পারি যে এখানে রাতুল সাহেব রহস্যময় ঘটনার মধ্যে একটি ঘটনা ঘটিয়েছে, যেটা অনিক সাহেবের প্রতিষ্ঠান রয়েছে সেখানে একটি মানুষ মেরে তা উপরে থেকে ফালিয়ে দিয়েছে এবং রাতুল সাহেবের কিন্তু পুলিশে ধরিয়ে দিয়েছে। যাই হোক, এই নাটকটি কিন্তু অত্যন্ত রহস্যময় একটি নাটক, যেটা আমাদের মধ্যে প্রোভাইড করেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারো এই চ্যানেলটিতে। বাই দ্য ওয়ে, এই নাটকটি কখন কোন চ্যানেলে আসতেছে তা আমরা এখনই বলে দিই। এই নাটকটি আর মাত্র 2 দিন পর কারো হেম এই চ্যানেলটিতে দুপুর 12টা বাজে আপলোড করা হইব, তাই তোমরা চোখ রাখো এখনই কারো হেম এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই চ্যানেলটি ভিজিট করে পাশে থাকো। ধন্যবাদ। এবং কি আগামী পর্বতে কি আসতে চলিতেছে তার জন্য চোখ রাখতে হবে কারো হেম এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই চ্যানেলে চোখ রাখতে হবে। এবং লাস্ট স্টেপে আমরা দেখতে পারি যে এই অনিক সাহেবরে কিন্তু পুলিশ ধরিয়ে নিয়ে যায়। তাহলে কি মেঘলা কি ডিভোর্স দিয়েই দিল অনিক সাহেব? এবং এই মেঘলা কি আবার বিয়ে করবে রাতুলকে? তোমাদের কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে গরিব ঘরের রাজপুত্রের 22 নম্বর পর্বে, এবং কোথায় কোন চ্যানেল আসতেছে সকল বিস্তারিত বলে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিছু, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দাও। তাহলে চলো মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে আমরা দেখে আসি গরিব ঘরের রাজপুত্র 21 নম্বর পর্ব। 21 নম্বর পর্ব নাটকের শুরুতে আমরা দেখতে পাই এই মেঘলা কিন্তু উকিলের কাছে যায় এবং উকিলের কাছে গিয়ে বলতেছে যেভাবে হোক উনি যে এর পিতা, মানে আমার গর্ভের সন্তানের পিতা, এটা প্রুভ করা লাগবে। তখন তিনি বলতেছে আচ্ছা ঠিক আছে, এটা আমরা প্রুভ করব। এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এই রাতুল সাহেব কিন্তু এই মেঘলার বাসায় আসে বিয়ের প্রস্তাব নিয়ে এবং ছলে কৌশলে তাদেরকে কিন্তু রাজি করে ফেলে, মানে মেঘলার মা বাবাকে রাজি করে ফেলে, কিন্তু মেঘলাকে তখন পায়নি। তিনি কিন্তু উকিলের কাছে গিয়েছিল। যাই হোক, এরপর মেঘলা বাসায় আসে এবং মেঘলার বাসায় আসার পরে এই মেঘলাকে তার মা বাবা বলে এরকম তোমার জন্য সুসংবাদ রয়েছে, কারণ একটি ছেলে তোমার এরকম গর্ভবতী এবং তোমার বাচ্চা পেটে রয়েছে, এটা যেন তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে এবং তিনি রাজি হয়েছে। তুমি কি এটাতে রাজি? তখন এই মেঘলা বলতেছে তোমরা আবিজাবি কি বলতেছো, কারণ যেখানে আমার বিয়ে হয় নাই সেখানে তোমরা কিভাবে আবার আমার বিয়ে দিতে চাও? এটা তো আমি পছন্দ করি না। তখন কিন্তু তিনি চিল্লাচিল্লি বা বকাবাজি করে, তখন কিন্তু তার মা বাবা শান্ত হয়ে যায় এবং বলতেছে আচ্ছা ঠিক আছে, আমরা এই বিয়ে থেকে বিরত থাকবো এবং তোমাকে বিয়ে দিব না। আসলে কি রাতুল সাহেব তাকে বিয়ে করবে নাকি অন্য কাউকে বিয়ে করবে, না তার মামাতো বোনকে বিয়ে করবে? যাই হোক, পরের স্টেপে আমরা দেখতে পারি রাতুল সাহেবের রুমে তার মামাতো বোন এবং তার মামা এবং তার মামি কিন্তু ঢুকে। তখন বলতেছে যে বাবা তুমি তো আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলে, বিয়ে করবে না? তখন বলতেছে যে আপনারা কি আজ পান্তা ভাতের ভিতরে ঘি ঢুকাই দিয়েছেন? তখন তিনি বলতেছে আরো অনেক রাগান্বিত হয়ে যায় এবং রাতুল সাহেব বলতেছে তোমরা কি বলতে চাচ্ছ, সরাসরি বলো। আমি তোমার মেয়েকে বিয়ে করবো না, এটা আমার ফাইনাল ডিসিশন, এবং আমি একমাত্র বিয়ে করবো এই মেঘলাকে বিয়ে করলে আমি 1000 কোটি টাকার মালিক হবো, আর তুমি হলো সামান্য টাকার মালিক। এটা আমার আসলে ভালো লাগে না। তখন এটা কিন্তু সম্পূর্ণ লোভ লালসা দেখতেছে এই রাতুল সাহেব কিন্তু অত্যন্ত একজন রহস্যময় মানুষ। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই রাতুল সাহেবকে বলতেছে তুমি তো এই রহস্যময় কথা বা বার্তা নিয়ে থাকো, তার জন্য আমি এখনই বলতেছি, এবং আমার মেয়েকে তুমি কি আসলে বিয়ে করবে নাকি এমনি ফাজলামি করতেছো? তখন বলতেছে তোমাদের কি মনে হয় আমি অবশ্যই তাকে বিয়ে করবো? আগে আমি মেঘলাকে বিয়ে করি এবং পরবর্তীতে আমি আপনার মেয়েকে বিয়ে করব। যখন বলেছে তুমি রহস্যময় মানুষ এবং সবসময় অপরাধ নিয়ে থাকো, তখন কিন্তু রাতুল সাহেব চেতে যায় এবং বলতেছে তোমরা কি বলতে চাচ্ছ, সরাসরি বলো। আরো অনেক কিছু বলে। তখন কিন্তু সেখান থেকে রুম থেকে বের হয়ে যায় রাতুলের মামা আন্টি এবং তার মামাতো বোন। যাই হোক, এরপরে স্টেপ আমরা দেখতে পারি যে অনিক সাহেবের অফিসে তার যে বন্ধুরা রয়েছিল তারা কিন্তু একত্রে বসে এবং তখন কিন্তু এই অনিক সাহেবের বন্ধু বলতেছে আসলে অনেক তোমার হয়তো কোনো জায়গায় মিস্টেক হচ্ছে, কারণ এখানে মেঘলার পেটে বাচ্চা হয়তো তোমারই, কারণ এখানে ডিএনএ টেস্ট হয়তো ভুল হয়েছে, আর
অনেক কিছু বলছে, তখন কিন্তু এই অনিক সাহেব চেতে যায় এবং বলতেছে এটা তুমি কিভাবে জানো, তোমার কাজকর্ম নাই, তোমার খেয়ালের কাজ নাই। তখন তিনি কিন্তু আর রেগে যায় এবং সে কিন্তু মানে তার বন্ধু কিন্তু সে কাজ থেকে বাইর হয়ে যায় বা অফিস থেকে বাইর হয়ে যায় এবং অফিস থেকে বাইর হয়ে তিনি কিন্তু বলতেছে তোমার কাজ তোমার মতো করো। এবং পরবর্তীতে স্টেপ আমরা দেখতে পারি যে মেঘলাকে বিয়ের প্রস্তাব করেছে, এটা তার মা বাবা কনফার্ম হওয়ার পর এই রাতুল সাহেব কিন্তু অনিক সাহেবের বাসায় মিষ্টি নিয়ে যায় এবং মিষ্টি খাওয়াতে যায়। তখন কিন্তু অনিক সাহেব চেতে যায় এবং রাগের মাথায় রাতুল সাহেবকে মেরে বসে। তখন আরো বলতেছে তুমি আমার বাসায় আর জীবনে আসবে না। তখন কিন্তু সেখান থেকে লিফট নিয়ে আসে রাতুল সাহেব, বলতেছে আমি বিয়ের পর তোর খেলাটা দেখাবো। আসলে কি এটা পসিবল? তোমাদের কি মনে হয় তা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপরে স্টেপ আমরা লাস্ট স্টেপে দেখতে পারি যে এখানে কিন্তু রাতুল সাহেব দেখা যাচ্ছে পুরোটাই রহস্যময় কাহিনী ঘটাচ্ছে। একদম লাস্ট স্টেপে আমরা দেখতে পারি যে এখানে রাতুল সাহেব রহস্যময় ঘটনার মধ্যে একটি ঘটনা ঘটিয়েছে, যেটা অনিক সাহেবের প্রতিষ্ঠান রয়েছে সেখানে একটি মানুষ মেরে তা উপরে থেকে ফালিয়ে দিয়েছে এবং রাতুল সাহেবের কিন্তু পুলিশে ধরিয়ে দিয়েছে। যাই হোক, এই নাটকটি কিন্তু অত্যন্ত রহস্যময় একটি নাটক, যেটা আমাদের মধ্যে প্রোভাইড করেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারো এই চ্যানেলটিতে। বাই দ্য ওয়ে, এই নাটকটি কখন কোন চ্যানেলে আসতেছে তা আমরা এখনই বলে দিই। এই নাটকটি আর মাত্র 2 দিন পর কারো হেম এই চ্যানেলটিতে দুপুর 12টা বাজে আপলোড করা হইব, তাই তোমরা চোখ রাখো এখনই কারো হেম এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই চ্যানেলটি ভিজিট করে পাশে থাকো। ধন্যবাদ। এবং কি আগামী পর্বতে কি আসতে চলিতেছে তার জন্য চোখ রাখতে হবে কারো হেম এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই চ্যানেলে চোখ রাখতে হবে। এবং লাস্ট স্টেপে আমরা দেখতে পারি যে এই অনিক সাহেবরে কিন্তু পুলিশ ধরিয়ে নিয়ে যায়। তাহলে কি মেঘলা কি ডিভোর্স দিয়েই দিল অনিক সাহেব? এবং এই মেঘলা কি আবার বিয়ে করবে রাতুলকে? তোমাদের কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে গরিব ঘরের রাজপুত্রের 22 নম্বর পর্বে, এবং কোথায় কোন চ্যানেল আসতেছে সকল বিস্তারিত বলে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিছু, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দাও। তাহলে চলো মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে আমরা দেখে আসি গরিব ঘরের রাজপুত্র 21 নম্বর পর্ব। 21 নম্বর পর্ব নাটকের শুরুতে আমরা দেখতে পাই এই মেঘলা কিন্তু উকিলের কাছে যায় এবং উকিলের কাছে গিয়ে বলতেছে যেভাবে হোক উনি যে এর পিতা, মানে আমার গর্ভের সন্তানের পিতা, এটা প্রুভ করা লাগবে। তখন তিনি বলতেছে আচ্ছা ঠিক আছে, এটা আমরা প্রুভ করব। এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এই রাতুল সাহেব কিন্তু এই মেঘলার বাসায় আসে বিয়ের প্রস্তাব নিয়ে এবং ছলে কৌশলে তাদেরকে কিন্তু রাজি করে ফেলে, মানে মেঘলার মা বাবাকে রাজি করে ফেলে, কিন্তু মেঘলাকে তখন পায়নি। তিনি কিন্তু উকিলের কাছে গিয়েছিল। যাই হোক, এরপর মেঘলা বাসায় আসে এবং মেঘলার বাসায় আসার পরে এই মেঘলাকে তার মা বাবা বলে এরকম এরকম তোমার জন্য সুসংবাদ রয়েছে, কারণ একটি ছেলে তোমার এরকম গর্ভবতী এবং তোমার বাচ্চা পেটে রয়েছে, এটা যেন তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে এবং তিনি রাজি হয়েছে। তুমি কি এটাতে রাজি? তখন এই মেঘলা বলতেছে তোমরা আবিজাবি কি বলতেছো, কারণ যেখানে আমার বিয়ে হয় নাই সেখানে তোমরা কিভাবে আবার আমার বিয়ে দিতে চাও, এটা তো আমি পছন্দ করি না। তখন কিন্তু তিনি চিল্লাচিল্লি বা বকাবাজি করে, তখন কিন্তু তার মা বাবা শান্ত হয়ে যায় এবং বলতেছে আচ্ছা ঠিক আছে, আমরা এই বিয়ে থেকে বিরত থাকবো এবং তোমাকে বিয়ে দিব না। আসলে কি রাতুল সাহেব তাকে বিয়ে করবে নাকি অন্য কাউকে বিয়ে করবে, না তার মামাতো বোনকে বিয়ে করবে? যাই হোক, পরের স্টেপে আমরা দেখতে পারি রাতুল সাহেবের রুমে তার মামাতো বোন এবং তার মামা এবং তার মামি কিন্তু ঢুকে। তখন বলতেছে যে বাবা তুমি তো আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলে, বিয়ে করবে না? তখন বলতেছে যে আপনারা কি আজ পান্তা ভাতের ভিতরে ঘি ঢুকাই দিয়েছেন? তখন তিনি বলতেছে আরো অনেক রাগান্বিত হয়ে যায় এবং রাতুল সাহেব বলতেছে তোমরা কি বলতে চাচ্ছ, সরাসরি বলো। আমি তোমার মেয়েকে বিয়ে করবো না, এটা আমার ফাইনাল ডিসিশন, এবং আমি একমাত্র বিয়ে করবো এই মেঘলাকে। মেঘলাকে বিয়ে করলে আমি 1000 কোটি টাকার মালিক হবো, আর তুমি হলো সামান্য টাকার মালিক। এটা আমার আসলে ভালো লাগে না। তখন এটা কিন্তু সম্পূর্ণ লোভ লালসা দেখতেছে এই রাতুল সাহেব কিন্তু অত্যন্ত একজন রহস্যময় মানুষ। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই রাতুল সাহেবকে বলতেছে তুমি তো এই রহস্যময় কথা বা বার্তা নিয়ে থাকো, তার জন্য আমি এখনই বলতেছি, এবং আমার মেয়েকে তুমি কি আসলে বিয়ে করবে নাকি এমনি ফাজলামি করতেছো? তখন বলতেছে তোমাদের কি মনে হয় আমি অবশ্যই তাকে বিয়ে করবো? আগে আমি মেঘলাকে বিয়ে করি এবং পরবর্তীতে আমি এই আপনার মেয়েকে বিয়ে করব। তো যখন বলেছে তুমি রহস্যময় মানুষ এবং সবসময় অপরাধ নিয়ে থাকো, তখন কিন্তু রাতুল সাহেব চেতে যায়।
এবং বলতেছে তোমরা কি বলতে চাচ্ছ সরাসরি বলো। আরো অনেক কিছু বলে। তখন কিন্তু সেখান থেকে রুম থেকে বের হয়ে যায় এ রাতুলের মামা, আন্টি এবং তার মামাতো বোন। যাই হোক, এরপরে স্টেপ আমরা দেখতে পারি যে অনিক সাহেবের অফিসে তার যে বন্ধুরা রয়েছিল তারা কিন্তু একত্রে বসে এবং তখন কিন্তু এই অনিক সাহেবের বন্ধু বলতেছে আসলে অনেক তোমার হয়তো কোনো জায়গায় মিস্টেক হচ্ছে, কারণ এখানে মেঘলার পেটে বাচ্চা হয়তো তোমারই, কারণ এখানে ডিএন টেস্ট হয়তো ভুল হয়েছে, আরো অনেক কিছু বলছে। তখন কিন্তু এই অনিক সাহেব চেতে যায় এবং বলতেছে এটা তুমি কিভাবে জানো, তোমার কাজকর্ম নাই, তোমার খেয়ালের কাজ নাই। তখন তিনি কিন্তু আর রেগে যায় এবং সে কিন্তু মানে তার বন্ধু কিন্তু সে কাজ থেকে বাইর হয়ে যায় বা অফিস থেকে বাইর হয়ে যায় এবং অফিস থেকে বাইর হয়ে তিনি কিন্তু বলতেছে তোমার কাজ তোমার মতো করো। এবং পরবর্তীতে স্টেপ আমরা দেখতে পারি যে মেঘলাকে বিয়ের প্রস্তাব করেছে, এটা তার মা বাবা কনফার্ম হওয়ার পর এই রাতুল সাহেব কিন্তু অনিক সাহেবের বাসায় মিষ্টি নিয়ে যায় এবং মিষ্টি খাওয়াতে যায়। তখন কিন্তু অনিক সাহেব চেতে যায় এবং রাগের মাথায় রাতুল সাহেবকে মেরে বসে। তখন আরো বলতেছে তুমি আমার বাসায় আর জীবনে আসবে না। তখন কিন্তু সেখান থেকে লিফট নিয়ে আসে রাতুল সাহেব, বলতেছে আমি বিয়ের পর তোর খেলাটা দেখাবো। আসলে কি এটা পসিবল? তোমাদের কি মনে হয় তা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপরে স্টেপ আমরা লাস্ট স্টেপে দেখতে পারি যে এখানে কিন্তু রাতুল সাহেব দেখা যাচ্ছে পুরোটাই রহস্যময় কাহিনী ঘটাচ্ছে। একদম লাস্ট স্টেপে আমরা দেখতে পারি যে এখানে রাতুল সাহেব রহস্যময় ঘটনার মধ্যে একটি ঘটনা ঘটিয়েছে, যেটা অনিক সাহেবের প্রতিষ্ঠান রয়েছে সেখানে একটি মানুষ মেরে তা উপরে থেকে ফালিয়ে দিয়েছে এবং এই রাতুল সাহেবের কিন্তু পুলিশে ধরিয়ে দিয়েছে। যাই হোক, এই নাটকটি কিন্তু অত্যন্ত অত্যন্ত রহস্যময় একটি নাটক, যেটা আমাদের মধ্যে প্রোভাইড করেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারো এই চ্যানেলটিতে। বাই দ্য ওয়ে, এই নাটকটি কখন কোন চ্যানেলে আসতেছে তা আমরা এখনই বলে দিই। এই নাটকটি আর মাত্র 2 দিন পর কারো হেম এই চ্যানেলটিতে দুপুর 12টা বাজে আপলোড করা হইব, তাই তোমরা চোখ রাখো এখনই কারো হেম এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই চ্যানেলটি ভিজিট করে পাশে থাকো। ধন্যবাদ। এবং কি আগামী পর্বতে কি আসতে চলিতেছে তার জন্য চোখ রাখতে হবে কারো হেম এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই চ্যানেলে চোখ রাখতে হবে। এবং লাস্ট স্টেপে আমরা দেখতে পারি যে এই অনিক সাহেবরে কিন্তু পুলিশ ধরিয়ে নিয়ে যায়। তাহলে কি মেঘলা কি ডিভোর্স দিয়েই দিল অনিক সাহেব? এবং এই মেঘলা কি আবার বিয়ে করবে রাতুলকে? তোমাদের কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে গরিব ঘরের রাজপুত্রের 22 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেল আসতেছে সকল বিস্তারিত বলে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিছু, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দাও। তাহলে চলো মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে আমরা দেখে আসি গরিব ঘরের রাজপুত্র 21 নম্বর পর্ব। 21 নম্বর পর্ব নাটকের শুরুতে আমরা দেখতে পাই এই মেঘলা কিন্তু উকিলের কাছে যায় এবং উকিলের কাছে গিয়ে বলতেছে যেভাবে হোক উনি যে এর পিতা, মানে আমার গর্ভের সন্তানের পিতা, এটা প্রুভ করা লাগবে। তখন তিনি বলতেছে আচ্ছা ঠিক আছে, এটা আমরা প্রুভ করব। এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এই রাতুল সাহেব কিন্তু এই মেঘলার বাসায় আসে বিয়ের প্রস্তাব নিয়ে এবং ছলে কৌশলে তাদেরকে কিন্তু রাজি করে ফেলে, মানে মেঘলার মা বাবাকে রাজি করে ফেলে, কিন্তু মেঘলাকে তখন পায়নি। তিনি কিন্তু উকিলের কাছে গিয়েছিল। যাই হোক, এরপর মেঘলা বাসায় আসে এবং মেঘলার বাসায় আসার পরে এই মেঘলাকে তার মা বাবা বলে এরকম এরকম তোমার জন্য সুসংবাদ রয়েছে, কারণ একটি ছেলে তোমার এরকম গর্ভবতী এবং তোমার বাচ্চা পেটে রয়েছে, এটা যেন তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে এবং তিনি রাজি হয়েছে। তুমি কি এটাতে রাজি? তখন এই মেঘলা বলতেছে তোমরা আবিজাবি কি বলতেছো, কারণ যেখানে আমার বিয়ে হয় নাই সেখানে তোমরা কিভাবে আবার আমার বিয়ে দিতে চাও, এটা তো আমি পছন্দ করি না। তখন কিন্তু তিনি চিল্লাচিল্লি বা বকাবাজি করে। তখন কিন্তু তার মা বাবা শান্ত হয়ে যায় এবং বলতেছে আচ্ছা ঠিক আছে, আমরা এই বিয়ে থেকে বিরত থাকবো এবং তোমাকে বিয়ে দিব না। আসলে কি রাতুল সাহেব তাকে বিয়ে করবে নাকি অন্য কাউকে বিয়ে করবে, না তার মামাতো বোনকে বিয়ে করবে? যাই হোক, পরের স্টেপে আমরা দেখতে পারি রাতুল সাহেবের রুমে তার মামাতো বোন এবং তার মামা এবং তার মামি কিন্তু ঢুকে। তখন বলতেছে যে বাবা তুমি তো আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলে, বিয়ে করবে না? তখন বলতেছে যে আপনারা কি আজ পান্তা ভাতের ভিতরে ঘি ঢুকাই দিয়েছেন? তখন তিনি বলতেছে আরো অনেক রাগান্বিত হয়ে যায় এবং রাতুল সাহেব বলতেছে তোমরা কি বলতে চাচ্ছ সরাসরি বলো। আমি তোমার মেয়েকে বিয়ে করবো না, এটা আমার ফাইনাল ডিসিশন এবং আমি একমাত্র বিয়ে করবো এই মেঘলাকে। মেঘলাকে বিয়ে করলে আমি 1000 কোটি টাকার মালিক হবো আর তুমি হলো সামান্য টাকার মালিক, এটা আমার আসলে ভালো লাগে না। তখন এটা কিন্তু সম্পূর্ণ লোভ লালসা দেখতেছে এই রাতুল সাহেব কিন্তু অত্যন্ত অত্যন্ত একজন রহস্যময় মানুষ এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই রাতুল সাহেবকে বলতেছে তুমি
তুমি তো এই রহস্যময় কথা বা বার্তা নিয়ে থাকো, তার জন্য আমি এখনই বলতেছি, এবং আমার মেয়েকে তুমি কি আসলে বিয়ে করবে নাকি এমনি ফাজলামো করতেছো? তখন বলতেছে, তোমাদের কি মনে হয় আমি অবশ্যই তাকে বিয়ে করবো? আগে আমি মেঘলাকে বিয়ে করি এবং পরবর্তীতে আমি আপনার মেয়েকে বিয়ে করব। তো যখন বলেছে তুমি রহস্যময় মানুষ এবং সবসময় অপরাধ নিয়ে থাকো, তখন কিন্তু এ রাতুল সাহেব চেতে যায় এবং বলতেছে, তোমরা কি বলতে চাচ্ছ সরাসরি বলো। আরো অনেক কিছু বলে। তখন কিন্তু সেখান থেকে রুম থেকে বের হয়ে যায় এ রাতুলের মামা, আন্টি এবং তার মামাতো বোন। যাই হোক, এরপরে স্টেপ আমরা দেখতে পারি যে অনিক সাহেবের অফিসে তার যে বন্ধুরা রয়েছিল তারা কিন্তু একত্রে বসে এবং তখন কিন্তু এই অনিক সাহেবের বন্ধু বলতেছে, আসলে অনেক তোমার হয়তো কোনো জায়গায় মিস্টেক হচ্ছে, কারণ এখানে মেঘলার পেটে বাচ্চা হয়তো তোমারই, কারণ এখানে ডিএনএ টেস্ট হয়তো ভুল হয়েছে, আরো অনেক কিছু বলছে। তখন কিন্তু এই অনিক সাহেব চেতে যায় এবং বলতেছে, এটা তুমি কিভাবে জানো? তোমার কাজকর্ম নাই, তোমার খেয়ালের কাজ নাই। তখন তিনি কিন্তু আর রেগে যায় এবং সে কিন্তু মানে তার বন্ধু কিন্তু সে কাজ থেকে বাইর হয়ে যায় বা অফিস থেকে বাইর হয়ে যায় এবং অফিস থেকে বাইর হয়ে তিনি কিন্তু বলতেছে, তোমার কাজ তোমার মতো করো। এবং পরবর্তীতে স্টেপ আমরা দেখতে পারি যে মেঘলাকে বিয়ের প্রস্তাব করেছে। এটা তার মা বাবা কনফার্ম হওয়ার পর এই রাতুল সাহেব কিন্তু অনিক সাহেবের বাসায় মিষ্টি নিয়ে যায় এবং মিষ্টি খাওয়াতে যায়। তখন কিন্তু অনিক সাহেব চেতে যায় এবং রাগের মাথায় রাতুল সাহেবকে মেরে বসে। তখন আরো বলতেছে, তুমি আমার বাসায় আর জীবনে আসবে না। তখন কিন্তু সেখান থেকে লিফট নিয়ে আসে রাতুল সাহেব।